দর্শক মণ্ডলী, সার্কি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি যেমনটি জানাচ্ছিলাম, আজকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হাজার হাজার মুসল্লি তারা এখানে নামাজ পড়তে এসেছে। এটি হচ্ছে জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের শাহ গোরখ কামাল রহমাতুল্লাহ আলাইয়ের ঈদগাহ ময়দান। সেটিতে কিন্তু আমি এখন সরাসরি যুক্ত হয়েছি এবং নীলফামারী জেলার ঐতিহ্যবাহী এটি একটি ময়দান। সেই ময়দানে কিন্তু এই পুরো শুধু ধর্মপাল নয়, আশপাশের যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো থেকে কিন্তু হাজার হাজার মানুষ এই ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসে। তো প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকবেন, আমি এখন দেখানোর চেষ্টা করছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। নীলফামারীর জলঢাকায় ঐতিহ্যবাহী পাইকাপাড়া ধর্মপাল শাহ গোরখ কামাল রহমাতুল্লাহ আলাই পীরের মাজার ঈদগাহ ময়দানে ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। মুসলিম জাতির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আনন্দ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলিম উক্ত ময়দানে সমবেত হয়। ময়দান প্রাঙ্গণ যেন মুসলিম উম্মার মিলন মেলায় পরিণত হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকাল 10টায় সকল বয়সের শ্রেণী পেশার মানুষ একই কাতারে জামাতবন্দি হয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষে নিজের আত্মশুদ্ধি এবং গুনাহ মাপের আশায় দু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া এবং মুনাজাত করেন আগত মুসল্লিরা। এ সময় সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন। সুলতানি আমল থেকে এটার উৎপত্তি এবং এখানে পীরের মাজার ওলি সাহেব এখানে আগমন করেন। ধর্মপাল শাহ গোরখ কামাল রহমতুল্লাহ আলাই পীরের মাজার, এটি নীলফামারী জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে পরিচিত। আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি। হাজার হাজার মানুষ আজকে এই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট লাভ করেছে এবং বিশ্বের মুসলমানদের প্রতি আমরা দোয়া করেছি। আমরা আজকে এখানে 17টি জামাত একসাথে নামাজ পড়তে পেরেছি। হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে আজকের এই ময়দানের নামাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ঈদগাহ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে ঈদের জামাতে নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাজারো মুসল্লি সহ দেশের এবং দেশের বাইরে যারা যেখানে যে অবস্থায় এই পরিবেশটি দেখছেন, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা জানি যে নীলফামারী জেলার মধ্যে আমাদের এটাই ঐতিহ্যবাহী, তো আমরা এর জন্য গর্বিত এবং খুব ভালো লাগছে। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ, জলঢাকা, নীলফামারী।